পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 প্রিলিমিনারি রেজাল্ট বের হয়ে গেছে। বহু ক্যান্ডিডেট পাস করেছে, সেই ভিডিও আপলোড হয়েছে, তোমরা দেখেছো, এবং যারা যারা পাস করেছো সেটাও তোমরা জানো। এখন বিষয়টা হচ্ছে প্রিলিমিনারির পর মেন্স এক্সামও খুব শীঘ্রই হবে আশা করা যাচ্ছে, এবং মেন্স এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করতে হবে। এবং সেই কারণেই একদম ফোকাস নিয়ে মেন্সের প্রিপারেশন করতে হবে। তার জন্য যেটা প্রথম সিলেবাসটিকে দরকার, সিলেবাসটা জানা দরকার, সকলেই জানো, তবু কিছু পয়েন্ট আলোচনা করার জন্য আলোচনা করছি। দেখো, পার্ট 2 এক্সামিনেশন বা মেন পার্ট 2 শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন অন গ্রুপ এ ইংলিশ এবং গ্রুপ বি বেঙ্গলি অবলিক হিন্দি অবলিক উর্দু অবলিক নেপালি অবলিক সাঁওতালি, ক্যারিং 50 মার্কস ইচ ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। প্রত্যেকটাতে 50 মার্কস করে থাকবে। ইংলিশ থাকবে একটা, আর একটা হচ্ছে যার যেটা মাতৃভাষা, বাংলা হতে পারে, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি। 50 মার্ক করে প্রত্যেকটা। এবং দ্য ডিউরেশন অফ পার্ট 2 এক্সামিনেশন শ্যাল বি 1 আওয়ার। 1 ঘন্টায় টোটাল এটা লিখতে হবে। এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড এবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি জাস্ট আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড। এবং পার্ট 1 পার্ট 2 দুটো কোয়ালিফায়ার হওয়ার পরে তখন আবার কম্পিউটার অপারেশনের টেস্ট, সেটা পরে, সেটা এই মুহূর্তে ভাবার দরকার নেই। এখন আপাতত পার্ট 2 এর প্রিপারেশন। সিলেবাস ফর দ্য এক্সামিনেশন পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 2 এর হচ্ছে ইংরাজির মধ্যে আসবে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড। রিপোর্ট লিখতে হবে। কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, সামারি অর পেসিস যেটাকে বলা হয়। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু আর নেপালি সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি ইন্টু ইংলিশ। ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে। এটা হচ্ছে ইংলিশ পেপার 50 নম্বরের মধ্যে। এবার বাংলা বা হিন্দি, উর্দু, নেপালি আর সাঁওতালির যে 50 নম্বর, সেটার ক্ষেত্রেও সেম। ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, সামারি অর পেসিস, আর হচ্ছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি, হিন্দি, উর্দু আর নেপালি থেকে অ্যাজ দ্য কেস মে বি, ফ্রম ইংলিশ থেকে কনভার্ট করতে হবে বাংলা অথবা হিন্দি, উর্দু অথবা নেপালি, যার যেটা। স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, কিন্তু এখানে যেহেতু কম্পিটিশন, প্রচুর ছেলে পরীক্ষা দেবে, সকলেই ভালো লিখবে, তার মধ্যে যে যত ভালো লিখবে সে কিন্তু সেরকম মার্কস পাবে। এবং এটার জন্য যেটা দরকার, সিলেবাস জানলে, এরপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একদম লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেনগুলো জানা দরকার। আমাদের মোটামুটি 2008-এর পর থেকে যতগুলো ক্লার্কশিপের মেন্স হয়েছে, ক্লার্কশিপের কোশ্চেনগুলো প্যাটার্নটা জানতে হবে, এবং সেটা জানলে তুমি সেইভাবে প্রিপারেশন নিতে পারবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই জানতে হবে। গ্রুপে তোমাদেরকে ক্লার্কশিপের যে গ্রুপ তোমাকে যেমন যেমন দেওয়া হচ্ছে তোমাদেরকে, সেই অনুযায়ী প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ফলো করো। এবং তার সাথে হচ্ছে যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে, বিভিন্ন বই, পিডিএফ বা বিভিন্ন ক্লাসের ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো। এই হচ্ছে বিষয়। এবং তার সাথে হচ্ছে রেগুলারলি এগুলো প্র্যাকটিস করতে হবে। রেগুলারলি প্র্যাকটিসটা করতে থাকো বিভিন্ন পয়েন্ট থেকে, বিভিন্ন বই থেকে। এবং এগুলো যদি নিজেদের মধ্যে বা কোনো স্যারকে দিয়ে যদি কারেকশন করে নিতে পারো, এগুলো হচ্ছে খুব ভালো। গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করবে, যখন যেটা প্রবলেম হবে গ্রুপে জানাবে। আর যেটা দরকার, ডেলি নিউজ পেপার পড়াটা দরকার। নিউজ পেপারের ডেলি নিউজ নলেজটা রাখতে হবে, একদম খুঁটিয়ে সব কিছু পড়তে হবে সেরকম ব্যাপার নেই। কোনটা পড়তে হবে কোনটা হবে না সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে গ্রুপে, জিজ্ঞেস করে নেবে দরকার হলে। এবং বিশেষ করে এডিটোরিয়াল কলম বা সম্পাদকীয় কলম, যেটা বাংলার ক্ষেত্রে আনন্দবাজারটা বেস্ট। যদি আনন্দবাজার কোনোদিন না পেলে, সেই ক্ষেত্রে বর্তমান। ইংরেজির ক্ষেত্রে দ্য হিন্দু করতে পারো, টেলিগ্রাম করতে পারো, স্টেটসম্যান করতে পারো, যে কোনো একটা করলেই মোটামুটি হবে। এবং ডেলি নলেজটা তোমার যদি থাকে, ডেলি কী ঘটছে আমাদের, সেটা যদি থাকে, তাহলে তোমার যাই আসুক কোশ্চেন তুমি নিজের মতো করে বানিয়ে লিখে নিতে পারবে। এবং নিজের মতো করে বানিয়ে লেখার ক্যাপাসিটিটা রাখতে হবে, সেটার জন্য প্র্যাকটিস করতে হবে। এবং বিভিন্ন যে ভিডিওতে যেভাবে বলছে স্যার ম্যাডামরা যেভাবে বলছেন সেগুলো ফলো করো, সেইভাবে লেখার চেষ্টা করো, এবং টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। এটা একটা বিষয়। আর কোনো টপিকই আনকমন হোক, যাই হোক, ছেড়ে আসা যাবে না। নিজের মতো করে হোক, যেমন করে হোক, বানিয়ে লিখে আসতে হবে, টাইমের মধ্যে শেষ করতে হবে। এটা একটা বিষয়। আর বিভিন্ন রাইটারের যে বিভিন্ন বই, তাদের প্রচুর এক্সাম্পল আছে, সেই প্রত্যেকটা এক্সাম্পলকে ফলো করো। এইভাবে প্রিপারেশন নাও। মানে বুঝতেই পারছো, প্রচুর ক্যান্ডিডেট যেহেতু পাস করেছে, সুতরাং কিন্তু কম্পিটিশন প্রচুর হাই হবে, এবং সেই হিসাবে তোমাকে সঠিকভাবে পরীক্ষাটা দিতে হবে। আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করবে। আর যারা নিউ ভিউয়ার্স, যদি আমাদের ক্লার্কশিপ মেনের ব্যাচে জয়েন হতে চাও, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
পরবর্তীতে আমরা আবার আপডেট যেমন যেমন আসবে সেগুলো আমরা নিয়ে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো, বা নেক্সট কোন টপিকের উপরে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্টস করবে, সেগুলোর ভিডিও বানিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এই ক্লার্কশিপ এক্সামিনের প্রচুর ভিডিও আমাদের ছিল, তোমরা যারা পুরনো ভিউয়ার্স জানো, সেখানে বিভিন্ন প্রিপারেশান স্ট্র্যাটেজির বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, তাদের প্রিপারেশান স্ট্র্যাটেজির ভিডিও, এই বিষয়গুলো ছিল আমাদের আগের চ্যানেলে। সেম নামেই চ্যানেল ছিল, গভর্নমেন্ট জব এডুকেশন। যেহেতু ডিলিট হয়ে গেছে তাই আমাদের আগের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ না। যাই হোক, আমরা চেষ্টা করছি আবার ধীরে ধীরে কিছু কিছু ভিডিও নিয়ে আসার, যাতে তোমাদের সামনের পরীক্ষাগুলোতে হেল্প হয়। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। সকলে সঠিকভাবে প্রিপারেশন নাও, ভালো থাকো, থ্যাংক ইউ।